আমাকে একজন কমেন্টে লিখেছে, আমি তার নাম এখানে নিচ্ছি না, আমি কমেন্টটা স্ক্রিনের উপরে দিয়ে দেবো। যদি কেউ বারবার অকারণে মারে কি করবে? চুপ থাকবে? এই ঘটনাটা যার সাথেই হোক না কেন এটা খুবই দুঃখজনক, এটা ঠিক নয়। যাই হোক, প্রথমত বলি, তুমি মেল না ফিমেল সেটা কিন্তু আমি জানি না, তুমি আন্ডার 18 নাকি অ্যাডাল্ট সেটাও কিন্তু আমি জানি না। লাস্ট অফ অল, তুমি নিজেকে ভিকটিম নাকি তুমি এখানে অন্য কারোর কথা জানতে চাইছো? যদি নিজে ভিকটিম হও, ভিডিওটা শেষ অবধি দেখো। আর যদি অন্য কারোর কথা এখানে জানতে চাও, তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করো। কেউ তোমাকে মারছে, অত্যাচার করছে, অপমান করছে, আর তুমি বসে বসে সহ্য করছো। যে মানুষটা তোমাকে মারছে সে তো নো ডাউট দুর্বল, কিন্তু তুমি তুমি তো তার থেকে বেশি দুর্বল। কোথায় গেল তোমার আত্মসম্মান? কেউ তোমাকে বাঁচাতে আসবে না। এ সমাজ তামাশা দেখে। নিজের রক্ষা নিজেই করতে শেখো, নিজের জন্য নিজে স্ট্যান্ড নাও। যে তোমাকে মারছে সে তো, বিশ্বাস করো, ক্ষমতাবান মানুষ নয় সে। কারণ যে ক্ষমতাবান মানুষ হয় তার রাগ, তার ক্ষমতা কারোর গায়ে হাত তুলে জাহির করার প্রয়োজন হয় না, তার আচরণে প্রকাশ পায়। সে ক্ষমতাবান। নিজের রক্ষা নিজেই করতে শেখো। তোমার এই নীরবতাই তার সাহস, তোমার এই নীরবতাই তাকে ক্ষমতা যোগাচ্ছে। প্রতিবাদ করো, নিজের বাউন্ডারিকে বুঝিয়ে দাও। এ সমাজে 75% মানুষ না প্রতিবাদ করতে জানে না, ভয়। সমাজ কি বলবে? যদি সমাজের কথা ভাবো তাহলে বসে বসে মার খাও, আর যদি নিজের কথা ভাবো তাহলে প্রতিবাদ করো। দরকার পড়লে আইনের সাহায্য নাও। এই অত্যাচারের সবচেয়ে বড় ভয় কি জানো? ভিকটিমের প্রতিবাদ। তাই প্রতিবাদ করো, চোখের জল মোছো, উঠে দাঁড়াও আর প্রতিবাদ করো।